অনেকবার বলেছি, তাছাড়া কাকেই বলবো বলো? আমার কষ্টের কথা শোনার মতো কেউ নেই। কিন্তু আমি তোমাকে কখনো জিজ্ঞাসা করিনি তুমি কেমন আছো। মনে আছে মা, যখন তুমি চিকেন রান্না করতে, তখন আমাদের ভালো ভালো চিকেন পিসগুলো খেতে দিতে, আর যেগুলো পড়ে থাকতো সেইগুলো তুমি খেতে। আমি কিছুটা অবাক হতাম, আর মনে মনে ভাবতাম কি করে তুমি খাও। আমি একদিন জিজ্ঞাসাও করেছিলাম, এগুলো খাও কি করে মা? তুমি উত্তর দিয়েছিলে, এগুলো আমি খেতে ভালোবাসি। আজ বুঝতে পারছি কেন এগুলো খেতে ভালোবাসতে। কারণ আজ আমিও মা। মনে আছে মা, যখন আমি রাগ করে খেতাম না, আমাকে তোমরা কত খেতে রাখতে, আমি রাগ করে শুয়ে থাকতাম। আর এখন আমার রাগের কোনো মূল্য নেই। আমি খাই বা না খাই, কার কি এসে যায় মা? মনে আছে মা, তুমি বলতে তুমি নাকি মাছের লেজাটাও বেশি খেতে ভালোবাসো। আজ বুঝতে পারছি ওই লেজাটাই তোমার কপালে জুটতো। মনে আছে মা, যখন আমার জ্বর আসতো, তখন আমি তোমার আর বাবার মাঝখানে শুতাম। তুমি আর বাবা সারা রাত মাথায় হাত বুলিয়ে দিতে। আর আজ মাথায় হাত বোলানো তো দূরের কথা, মাথায় হাত দিয়ে কতটা জ্বর আছে সেটাও দেখার কেউ নেই। আমি যন্ত্রণায় ছটফট করছি মা। এসেছিলাম তোমাদের ছেড়ে সুখের সংসার করতে। সংসার সংসার করতে এসেই সংসারেই রয়ে গেলাম। সংসার আছে, ভালোবাসা নেই, টাকা আছে, শান্তি নেই। সবাই যেন কেমন স্মৃয়মান। জানো মা, ছোটবেলায় সবাই যখন বলতো আমি তোমার মতো শান্ত স্বভাবের হইনি, আমার খুব রাগ হতো, আমার গর্বও হতো। আমি আমার বাবার মতো প্রতিবাদী। আজ সেই প্রতিবাদী মেয়েটা ধুলোয় মিশে গেছে। সবাই খুশি তো মা? জানো মা, আমি যখন জোর করে হাসতাম, বাবা তখন বকা দিয়ে বলতো মেয়েদের জোর করে হাসতে নেই। আজ আমি হাসতে ভুলে গিয়েছি মা। এখন আমার হাসতে ভয় হয়, নতুন কোনো অজানা অশান্তির আশায়। জানো মা, আগে যেমন সবাই বলতো মানিয়ে নিয়ে মা, এখন আমার ছেলে বলছে আমার জন্য একটু মানিয়ে নাও না। মা, আমাদের কি শুধু মানিয়ে নিতে হবে? আমাদের কি কোনো নিজস্বতা নেই? আমাদের কি কোনো ক্লান্তি বলে কিছু নেই? আমাদের কি শান্তি বলে কিছু নেই? কি প্রশ্নের উত্তর দেবে মা? জানো মা, মনে হয় কোথাও গিয়ে চিৎকার করে কান্না করি, বুকের ভেতর হালকা করার জন্য। মা, আমি কান্না করতে ভুলে গেছি। আমার ভিতরে শুধু হাহাকার, একটু সম্মান আর একটু ভালোবাসা, হাহাকার। মা, আমি ভালো নেই। না না না, আমি না।